আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম। আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিও আমরা আপলোড করেছি, তার মধ্য থেকে আজকের এই ভিডিওটি অন্যতম একটি ভিডিও। এই ভিডিওতে আমরা আজকে শিখাবো কোন হরফের উপরে কয় নোক্তা, কোন হরফের নিচে কয় নোক্তা, কোন হরফের উপরে এবং নিচে কোথাও কোনো নোক্তা নেই, এবং আরো আজকে এই ভিডিওর মধ্যে বলে দিব উপরে এক নোক্তাওয়ালা হরফ কয়টি এবং উপরে দুই নোক্তাওয়ালা হরফ কয়টি, তিন নোক্তাওয়ালা হরফ কয়টি, এবং হরফের নিচে এক নোক্তাওয়ালা হরফ কয়টি, দুই নোক্তাওয়ালা হরফ কয়টি। সংক্ষিপ্তভাবে আজকের এই ক্লাস ভিডিওটার মধ্যে আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা আরবি হরফ সম্পর্কে জেনে নিব। তবে জানার আগে আরেকটি কথা, সেটি হলো আপনাদেরকে এর পূর্বের ক্লাসেও বলেছি কোরআন শরীফের রিডিং পড়ার জন্য মাত্র 4টা জিনিস প্রয়োজন। এই 4টা জিনিস আপনি যদি শিখতে পারেন, ভালোভাবে জানতে পারেন, তাহলে আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে দেখে দেখে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আমরা এই ক্লাসে শুরু করে দিই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, লাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়ায় মারুফ, ইয়ায় মাজহুল। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ কোরআন শরীফ পড়া শেখার জন্য যে 4টা বিষয় প্রয়োজন, এই 4টা বিষয় সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সেটি হলো হরফের পরিচয় জানা। তো হরফের নাম আমরা শিখলাম, নাম জানতে পারলাম। তো এই হরফগুলো আরও ভালোভাবে জানার এবং বোঝার জন্য প্রয়োজন হলো কোন হরফের উপরে কয় নোক্তা, কোন হরফের নিচে কয় নোক্তা, কোন হরফের উপরে নিচে নোক্তা নেই। এইগুলো ভালোভাবে জানতে পারলে আপনি হরফের বিষয় পরিপূর্ণভাবে ধারণা রাখতে পারবেন। তো চলুন এখন আমরা কোন হরফের উপরে কয় নোক্তা, কোন হরফের নিচে কয় নোক্তা, এটা আমরা এখন শিখে নিব। আলিফ খালি, বার নিচে এক নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা। এই জিমের ব্যাপারে একটু আলাদাভাবে বলি, সেটা হলো এখন এখানে দেখতে পাচ্ছেন যে জিমের মাঝে 1 নোক্তা, কিন্তু আমি আপনাকে বলেছি যে জিমের নিচে 1 নোক্তা। হ্যাঁ, মূলত জিমের নিচেই 1 নোক্তা হবে, কারণ এটা হচ্ছে পরিপূর্ণ অক্ষর। যখন রিডিংয়ের মধ্যে অর্ধ অক্ষর অথবা ক্ষুদ্র অক্ষর যখন আসবে, তখন সেখানে জিমের নিচে 1 নোক্তা হবে। হ্যাঁ, এখানে আরও একটা বিষয় জানার আছে। আমি প্রথমেই বলেছি যে কোন কোন হরফের নিচে 1 নোক্তা রয়েছে, কয়টি হরফের নিচে 1 নোক্তা রয়েছে। হ্যাঁ, আরবি 29টি হরফের মধ্যে মাত্র 2টা হরফের মধ্যে নিচে 1 নোক্তা রয়েছে, মাত্র 2টা হরফের নিচে 1 নোক্তা রয়েছে। সেই 2টা হরফ হলো, 1 নম্বর হচ্ছে বা, 2 নম্বর হচ্ছে জিম। এই 2টা হরফের নিচে শুধু 1 নোক্তা, আর আরবি কোনো হরফের নিচে 1 নোক্তা নেই। শুধু আরবি 29টি হরফের মধ্যে বা এবং জিমের নিচে 1 নোক্তা। হা খালি, খর উপরে 1 নোক্তা, দাল খালি, জালের উপরে 1 নোক্তা, র খালি, ঝার উপরে 1 নোক্তা, সিন খালি, শিনের উপরে 3 নোক্তা, সৎ খালি, দতের উপরে 1 নোক্তা, ত খালি, রর উপরে 1 নোক্তা, আইন খালি, গয়নের উপরে 1 নোক্তা, ফার উপরে 1 নোক্তা, কফের উপরে 2 নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে 1 নোক্তা, ওয়াও খালি, হা খালি,
হামজা খালি, ইয়ার নিচে 2 নোক্তা। এখন আমরা জেনে নিব যে আমরা একটা বিষয় এখানে জানতে পেরেছি, সেটা হলো যে আমরা আরবি 29টি হরফের মধ্যে 2টা হরফের নিচে 1 নোক্তা পেয়েছি। আরও যে 27টি অক্ষর রয়েছে, এই 27টি অক্ষরের মধ্যে উপরে 2 নোক্তা রয়েছে মাত্র 2টা হরফের। 2টা হরফের উপরে 2 নোক্তা রয়েছে। আমি এভাবে বলে দেওয়ার কারণ হলো, যখন আপনি কোনো হরফের উপরে 2 নোক্তা দেখবেন, তখন আপনার ব্রেনে এটাই ক্যাচ করবে যে উপরে 2 নোক্তাওয়ালা হরফ তো 2টি, একটা হলো তা, অপরটি হলো কফ। এই তা এবং এই কফ, এই 2টি হরফের উপরেই শুধু 2 নোক্তা রয়েছে। আর এই আরবি 29টি হরফের মধ্যে কোথাও কোনো হরফের উপরে 2 নোক্তা নেই। এটা বলার কারণ হলো, যখনই আপনি কোনো হরফের উপরে 2 নোক্তা দেখবেন, এটাই ক্যাচ করবে যে 2 নোক্তাওয়ালা হরফ 2টি, একটি হলো তা, অপরটি হলো কফ। হ্যাঁ, চলুন এখন আমরা দেখব 3 নোক্তাওয়ালা হরফ। এখানে দেখতে পাচ্ছেন সায়ের উপরে 3 নোক্তা। সার উচ্চারণটা কেমন হবে? জিহ্বার আগা, এই জিহ্বার আগা উপরে এই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এভাবে, আগে জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগাবেন, তারপরে আস্তে করে উচ্চারণটা হয়ে যাবে। যেমন সা, একদম নরমভাবে হবে, সফট, খুব সফট হবে এটা, সা। তো এই সায়ের উপরে দেখতে পাচ্ছেন 3 নোক্তা রয়েছে। তো আরবি 29টি হরফের মধ্যে 2টি হরফ রয়েছে, এই 2টি হরফের উপরে 3 নোক্তা রয়েছে। সেই 2টি হরফ হলো, 1 নম্বর হচ্ছে সা, এই সায়ের উপরে 3 নোক্তা। অপরটি হলো শিন, সা এবং শিন, এই 2টা হরফের উপরে শুধু 3 নোক্তা রয়েছে। আর আরবি 29টি হরফের কোনো হরফের উপরে 3 নোক্তা নেই। জি, আমরা এখন নিচে 1 নোক্তা, উপরে 2 নোক্তা এবং উপরে 3 নোক্তাওয়ালা হরফগুলো আমরা পেয়ে গেছি। তো নিচে 1 নোক্তাওয়ালা হরফ হলো 2টি, একটা হলো বা, অপরটা হলো জিম। উপরে 2 নোক্তাওয়ালা হরফ হলো 2টি, একটা হলো তা, অপরটি হলো কফ। এবং উপরে 3 নোক্তাওয়ালা হরফ হলো 2টি, একটি হলো সা, অপরটি হলো শিন। এই সা এবং এই শিনের উপরে 3 নোক্তা রয়েছে। তো এখন আমাদের বাকি আছে উপরে 1 নোক্তা এবং নিচে 2 নোক্তা। উপরে 1 নোক্তাওয়ালা হরফ হলো 8টি, উপরে 1 নোক্তাওয়ালা হরফ হলো 8টি। সেই 8টি হরফের সাথে এখন আমরা পরিচিত হব। 1 নম্বর রয়েছে খ, উপরে 1 নোক্তাওয়ালা হরফ খ। অপরটি হলো লাল, একদম নরমভাবে হবে। সায়ের উচ্চারণটা যেভাবে আমি করেছি, ঠিক অনুরূপভাবে এই জালের উচ্চারণটা হবে। তো জালের উপরে, এই জালের উপরে 1 নোক্তা রয়েছে, জাল, খ, জাল। 3 নম্বরটি হলো ঝা, 3 নম্বরটি ঝা, এটা একটু শক্তভাবে উচ্চারণ হবে, ঝা। 4 নম্বরটি হলো দত। আরবি 29টি হরফের মধ্যে যে হরফগুলোর উপরে 1 নোক্তা হবে, তার 4 নম্বরটি হলো দত। 5 নম্বরটি হলো র, সা, জাল, র। এই 3টি হরফ আরবি 29টি হরফের মধ্যে এই 3টি হরফ একদম নরমভাবে হবে। যেমন এখানে র, দ্বিতীয়টি জাল, তৃতীয়টি সা, অর্থাৎ র, জাল, সা। এই 29টি হরফের মধ্যে এই 3টি হরফ একদম সফট হবে। তো যেই হরফগুলোর উপরে 1 নোক্তা রয়েছে, তার অপর আরেকটি হরফ হলো গইন। তারপরে যেটা রয়েছে ফা, এই ফায়ের উপরে 1 নোক্তা। আর উপরে 1 নোক্তা রয়েছে নুন, এই নুন হরফের উপরে 1 নোক্তা। এই মোট 8টি হরফের উপরে 1 নোক্তা রয়েছে আরবি 29টি হরফের মধ্যে। আর কোনো হরফের উপরে 1 নোক্তা নেই, শুধু এই 8টি হরফের মধ্যে 1 নম্বরে। তো এই 8টি হরফ আমি আবারও আপনাদেরকে একটু বলে দিচ্ছি। 1 নম্বর হলো, উপরে যে 8টি হরফের উপরে 1 নোক্তা থাকবে, তার মধ্যে একটি হলো খ, জাল, ঝা, দত, র, গইন, ফা, নুন। এই 8টি হরফের উপরে 1 নোক্তা রয়েছে, বাকি আর কোনো হরফের উপরে 1 নোক্তা নেই। এখন বাকি রয়েছে নিচে 2 নোক্তাওয়ালা হরফ। আরবি 29টি হরফের মধ্যে শুধু নিচে 2 নোক্তা রয়েছে একটি হরফে, সেই একটি হরফ হলো ইয়া। এই ইয়া হরফের নিচে শুধু 2 নোক্তা, আর আরবি 29টি হরফের কোনো হরফের নিচে 2 নোক্তা নেই। তো এখন আমরা জানতে পারলাম যে আরবি 29টি হরফের মধ্যে নিচে 1 নোক্তাওয়ালা হরফ 2টি, যেমন বা এবং জিম। এবং আরবি 29টি হরফের মধ্যে
উপরে 2 নক্তাওয়ালা হরফ হলো 2টি, তা এবং হলো কফ। এরপরে আরবি 29টি হরফের মধ্যে উপরে 3 নক্তাওয়ালা হরফ হলো 2টি। 1 নম্বর হলো সা, 2 নম্বর হলো শিন। এই 2টি হরফের উপরে 3 নক্তা রয়েছে। এবং আরবি এই 29টি হরফের মধ্যে উপরে 1 নক্তা রয়েছে 8টি হরফে। 1 নম্বর হলো খ, 2 নম্বরে জাল, 3 নম্বরে ঝা, 4 নম্বরে দত, 5 নম্বরে র, 6 নম্বরে গইন, 7 নম্বরে ফা, 8 নম্বরে নুন। এই 8টি হরফের উপরে 1 নক্তা রয়েছে। আর এই 29টি হরফের মধ্যে মাত্র একটি হরফের নিচে 2 নক্তা রয়েছে, সেই একটি হরফ হলো ইয়া। এই একটি হরফের নিচে 2 নক্তা, আর বাকি কোনো হরফের নিচে 2 নক্তা নেই। তো আশা করি আপনারা সবাই আরবি হরফ সম্পর্কে যদি ভালোভাবে ধারণা নিতে চান, তাহলে এই ক্লাসটি আপনি নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আর বিশেষ করে যারা প্রবাস থেকে অথবা দেশের মধ্য থেকে যেখান থেকেই কোরআন শরীফ পড়া শিখতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আমাকে পেয়ে যাবেন। তো সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।